সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম। আজকে আমার 3 নম্বর ব্লগ। সকালে খাওয়া দাওয়া শেষ আর বাচ্চারাও স্কুলে চলে গেছে। সংসার আর বাচ্চাদের সামলে কাজ করার জন্য এই সময়টা আমার সবচেয়ে সেরা। তাই ভাবলাম আজ পুরো পাকঘরটাই সুন্দর করে পরিষ্কার করে ফেলি। রান্নাঘর পরিষ্কারের শুরুতেই মশলার জারগুলো হাতে নিয়ে নিলাম। এই যে হলুদের কৌটো দেখেছেন, এটার পেছনে একটা গল্প আছে। আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম তখন আমার হাজবেন্ডকে নিজেকে রান্না করে খেতে হতো। তো কাজ করতে গিয়ে ওর হাত থেকে কৌটোটা কখন ভেঙে যায় ও নিজেও টের পায়নি। আমি এসে দেখার পর গ্লু দিয়ে খুব সুন্দর করে জোড়া লাগিয়ে দিয়েছি। এখন একদম ঠিকঠাক, তবে যেহেতু জোড়া দেওয়া তো তাই জলে বেশি দিয়ে ডুবিয়ে রাখা যাবে না, হালকা ধুয়ে তুলে নেব এটাকে। এর আগেও একবার এগুলোকে এভাবে পরিষ্কার করেছিলাম, আজ দ্বিতীয়বার করছি। কাজটা খুবই সূক্ষ্ম, তাই বেশ সাবধানে কাজটা করতে হয়। শুধু মশলা জারে নয়, একে একে মশলার স্ট্যান্ডেও আমি বাকি সব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নেব। কাজ করতে করতে হঠাৎ করে ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল। কথাগুলো একটা আবেগিক কিন্তু খুব সত্যি। সেটা হলো আমার গায়ের রং। তার জন্য যে কত কথা আমাকে শুনতে হয়েছে তার কোনো হিসাব নেই। কোথাও বেড়াতে গেলেও কেউ না কেউ মুখেই বসে বলতো, ইস এত কালো। ছোটো ছিলাম হয়তো, অত শত বুঝতাম না, কিন্তু আয়না নিজেকে দেখে ভাবতাম, মানুষ কেন আমাকে এইভাবে বলে কালো বলে। মনে আছে আমার এক আত্মীয় একবার ছোটোবেলা আমাকে বলেছিল, ওই যে দেখেছিস ঘরের বেড়ার সাদা রঙটা, ওই রঙটা যা তোর মুখে আর শরীরে মেখে নেয়। কত কষ্ট হতো তখন বলো। যখন ক্লাস 6 বা 7-এ পড়ি তখনও আরেকজন আত্মীয় বলেছিল, ওদের 2 বোন গায়ের রঙতে কত কালো, ওদের বিয়ে দিতে তো বাবার অনেক টাকা খরচ হবে, আর আমার নাতিনিগুলোতে কত ফর্সা, ওদের এমনি এমনি এসে রুকে নিয়ে যাবে। ছোট না, তখনকার মনটা এসব কথা খুব গভীরভাবে গেঁথে গিয়েছিল। এমনকি বিয়ের পরেও এরকম কথা আমাকে শুনতে হয়েছিল। আমাদের ঘরে একজন অতিথি এসেছিল, আমার শাশুড়ি মাকে বলছিল, আমার ছেলের বউটা না এত সুন্দর না, তোমার বউয়ের গায়ের রং দেখে তো ঠিক এরকমই। তো আমার না কথাটা শুনে খুব মনটা খারাপ লেগেছিল। মানে মানুষকে অনায়াসে অন্যের মন ভেঙে দেয়, কখনো ভেতরের মানুষটাকে দেখার চেষ্টাই করে। আচ্ছা দেখেছো, এটা হয়েছে নারকেলের ছোপা। এটা যেন কোথার থেকে পেয়েছি, আমার একটা পুরানো ছোপা ছিল। তো ছোপাটা না একদম নষ্ট হয়ে গেছিলো। তো নষ্ট হওয়ার পর এটা কোনো কিছু করা যাচ্ছিল না, তখনকে এটাকে ভাঙার পর মানে এইসব আমি পেয়েছি। তো আমি এটাকে ব্যাগ ভর্তি করে গেছি। এটাতে পরিষ্কার বাসন এত সুন্দর ঝকঝকে হয়ে ওঠে, দেখো তুমি কত সুন্দর পরিষ্কার হয়েছে বাসন। তো এটা দিয়ে আমি সবসময় রেগুলার বাসন ইউজ করি। কিন্তু আজ জীবনে এই পর্যায়ে এসে আমি বুঝি এসব নিয়ে মন খারাপ করার কিচ্ছু নেই। আগে খুব কষ্ট পেতাম, কিন্তু এখন ভাবি ঈশ্বর আমাকে যে বানিয়েছেন একদম ঠিক বানিয়েছেন। ঈশ্বর তো আমাদের হাত পা শরীর সব কিছু সুন্দর আর সুস্থ রেখে দুনিয়াতে পাঠিয়েছেন। এর চেয়ে বড় আশীর্বাদ আর কি হতে পারে। গায়ের রং দিয়ে কি মানুষের আসল রূপ মাপা যায়? কখনো না। আর সত্যি বলতে কি, ছোটোবেলায় যারা এত অনায়াসে একটা ছোট বাচ্চার মন ভেঙে কথা বলতো, আজ আমি দেখি তারা জীবনে কোনো কিছুতে এগোতে পারছে না। প্রতি পদে পদে তারা বাধা পাচ্ছে, কারণ তখন যে ওরা একটা নিষ্পাপ বাচ্চার অন্তরে কষ্ট দিল, তার প্রভাব কোথাও না কোথাও পড়েই। তাই আপনাদের মধ্যেও যদি কেউ এমন কথা মুখোমুখি হয়ে থাকেন, তবে একদম মন খারাপ করবেন না। ঈশ্বর আমাদের যেভাবে বানিয়েছেন, আমাদের তার সুন্দর বানিয়েছেন, ভালো বানিয়েছেন। কথা বলতে বলতে দেখুন আমার বাসনগুলো ধুয়ে হয়ে যাচ্ছে। দুপুরে রান্নার আগে সিঙ্কে জমা বাসনগুলো একে একে ধুয়ে নিচ্ছি। এরপরে দেখুন তাওয়াটা আমি ভালো করে ঘষে নেব, আর বাকি বাসনগুলো সব আমি ভালো করে ধুয়ে এখানে পরিষ্কার করে রাখবো। কথা বলতে বলতে না যাই হোক, মনের কথাগুলো বললে সত্যি মনটা খুবই হালকা হয়ে যায়। এরকম করে মনের কথাগুলো বলতে পারলে খুব আরাম অনুভব হয়। ছোটোবেলা অনেক কষ্ট পেয়েছি, এসব কথা সবকে বলাও যেত না। তারপরে দেখেন আমি এই বেসিনটা পরিষ্কার করবো। বেসিনটা দেখেছেন রঙটা যে টাইলসের রঙটা লালচা হয়ে গেছে, এটা যত ঘষলো পরিষ্কার করলো এটা পরিষ্কার হয় না, এটা এরকমই থেকে যায়। আমি অনেক চেষ্টা করি কিন্তু এটা পরিষ্কার করতে পারি না, কেননা এটা অনেক বছর পুরনো হয়ে গেছে, তো তাই টাইলসটা নষ্ট হয়ে গেছে। এরপর বাসন ধোয়া শেষ, এবার আসলাম গ্যাস স্টোভ পরিষ্কার করে নিই। রোজ রান্না করার পর তেল ছিটকে
স্টোভ কেমন মানে চটচটে হয়ে যায়, তাই একটু ক্লিনার দিয়ে গ্যাস স্টোভকে মানে ভালো করে বার্নারটাও চারপাশে ভালো করে পরিষ্কার করলে দেখবেন খুব ভালো লাগে। আর টাইলসগুলো খুব ভালো করে মুছে নিচ্ছি। রান্নাঘরের এই অংশটা চকচক করলে রান্নাঘরটা একটা মানে আলাদা আনন্দ পাওয়া যায়, তাই না? একদম কোনো মানে কোনাগুলো পর্যন্ত ভালো করে মুছে নিলাম, যাতে কোনো তেল কাটা ভাব না থাকে। গ্যাসটা পরিষ্কার করার পর এবার পালা আসলো সব জিনিস এক এক করে গুছিয়ে রাখা। তো সব জিনিসগুলো গুছিয়ে রেখে দিলাম। তারপর আসলাম ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে এখানে, কেননা এখানে আমি কাজ করেছিলাম, অনেক জল রয়েছে এখানে। কথা বলতে বলতে কাজ সম্পূর্ণ হয়ে গেল। কমেন্টে নিশ্চয়ই বলবেন কেমন হয়েছে আমার ব্লগটা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য, দেখার জন্য।